হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বতুয়া শাক রান্না কিভাবে করতে হয়। আমরা অনেকভাবে খাই, আপনারাও অনেকভাবে খান। আমি আজকে আলু দিয়ে করব। দেখুন, আপনারা আমার রান্নাটা দেখে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় স্বজনদের কাছে রান্নাটি শেয়ার করে দিবেন। আমার বেল আইকনে একটি চাপ দিবেন। কমেন্টে যদি ভালো লাগে আমাকে জানাবেন। আমি শাকগুলো ধুয়ে রেখেছি। তারপরে যে আলু কুচি করে রেখেছি, রসুন থেতলা করে রেখেছি, কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি এবং মরিচও কেটে রেখেছি। আমি এখন চুলার উপরে কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, আমি আর একটু তেল অ্যাড করলাম। এই যে পেঁয়াজ রয়েছে, তারপরে কাঁচামরিচ, তারপরে যে আলু কুচি করে রেখেছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রসুন থেতলা করাটা দিয়ে দেব, কারণ রসুনের ফ্লেভারটা সুন্দর লাগে শাকের মধ্যে। রসুনটা লাল লাল হওয়ার পরে আমি পেঁয়াজ দিব। তখন রসুনটি দিয়ে দিলাম। এটাকে একটু সামান্য সময় ধরে রান্না করে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটা প্রায় আমার লাল হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দেব। আপনার ঝাল অনুযায়ী যে যেভাবে কাঁচামরিচ দিতে চান সেভাবে দিবেন। এই পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। এরপর কাটা আলুগুলো সব দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণে একটু হলুদ দেব। হলুদের পরিমাণ খুব কম, না দিলেও হয়, তারপর একটু দিব। তারপর পরিমাণ মতো দিয়ে দিব লবণ।